নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সামনেই পুজো, আমরা দারুণ দারুণ রেসিপি রান্না করি। একটু কষা আর ঝোলের বাইরে গিয়ে আজকে যে রেসিপিটা শেয়ার করছি দারুণ হয় খেতে। আজ শেয়ার করছি কাশ্মীরি চিকেন মশলা, ঝটপট হয়েও যায়। তাহলে চলো প্রসেসটা শুরু করা যাক। আমি কাশ্মীরি চিকেন করতে প্রথমে আগে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। আমি মোটামুটি 600 থেকে 700 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি। এতে স্বাদ মতন নুন, খুব সামান্য মানে কোয়ার্টার টিস্পুন হলুদ, খুব বেশি দেব না, আর 1 টেবিল স্পুন আমি লাল লঙ্কার গুঁড়ো। এটাই কিন্তু ঝাল, আর কোনো ঝাল নেই। আর 1 টিস্পুন আমি আদা রসুনের পেস্ট দেবো। এবার এইটা দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো ভালোভাবে। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এটা 1 ঘন্টা মতন আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর ফিরবো। এবার একটা আমি গুঁড়ো মশলা বানিয়ে নিচ্ছি। এটা আমি একটু আজকে বেশি করেই বানাচ্ছি যাতে আমার নেক্সট দিনও রান্নাটা হয়ে যায়। এটা কিন্তু যে কোনো রকমের চিকেন কষা করলে দিলেও সেটা খুব টেস্টি হয়। তো এখানে আমি ব্যবহার করছি 5টা মতন তেজপাতা, 10টা মতন শুকনো লঙ্কা, আর বড় চামচের 1 চামচ হচ্ছে মৌরি, 1 চামচ হচ্ছে গোলমরিচ, অনেকটাই বেশ 5-6টা দারচিনি, 8টা মতন এলাচ, লবঙ্গ আর 4টে স্টার এনিস। এই সব কিছু দিয়ে এটা আমি ভালো করে কড়াইতে আমি ভেজে নেব শুকনো। তারপরে এটাকে আমি পেস্ট গুঁড়ো করে নেব। এটা এতটা লাগবে না আজকে, আমি একটু বেশি করেই করে রাখছি। আমার শুকনো খোলায় টালা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। 1 ঘন্টা পর ব্যাক করছি। আমার 1 ঘন্টা ম্যারিনেশনের হয়ে গেছে। এবার আমি প্যানে সর্ষের তেল নিয়েছি, 1/2 কাপের থেকে একটু বেশি সর্ষের তেল নিয়েছি। এবার যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এবার এই তেলে আমি ভেজে নেব। আর যেহেতু খুব ড্রাই করে আমি ম্যারিনেট করেছি, খুব একটা এখানে এসে নেই, মশলাটা পুরো চিকেনের সাথে মিশে গেছে। তো আমি পুরো চিকেনটাকে এর মধ্যে ভেজে নিচ্ছি। এরকম রান্নার আগে চিকেনটাকে ভেজে নেবেন, তারপরে পুরো প্রসেসটা করবেন। খেতে কিন্তু দারুণ লাগে। একবার এইভাবে ট্রাই করে দেখবেন, সত্যি কিন্তু খুব ভালো লাগবে। আমি পুরো চিকেনটাকে ভেজে নিচ্ছি। আমার চিকেন ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেই ঘি দেব, 2 টেবিল স্পুনের মতো ঘি দেব। এই কাশ্মীরি চিকেনে কিন্তু ঘি না দিলে চলবে না, ঘিটা দিতেই হবে, স্মেলটা খুব সুন্দর আসে। ঘিটা আমার গরম হয়ে গেলে এতে আমি 3খানা বড় পেঁয়াজ আমি কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। আর এই পেঁয়াজ কিন্তু ভাজাটা খুব ভালো মতন হতে হবে, মানে যেটাকে ভুনা বলে। খুব ভালো মতন মশলা যদি আমরা কষাই তাহলেই কিন্তু এর টেস্ট আপনারা পাবেন। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পেস্ট দেব। আমি একটা বড় টমেটো আর 12-14টা মতন রসুন আর 1 ইঞ্চির মতন আদা আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব শুদ্ধকে কিন্তু খুব ভালো করে আমি কষাবো। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দেব। 1/2 টিস্পুন আমি হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো কিন্তু খুব অল্প লাগবে। আর 1 টেবিল স্পুন আমি ধনে গুঁড়ো দেব। এবার যেটা আসল, যেটা এই গ্রেভিটার কালারটা ঠিক করবে, সেটা হচ্ছে 1.5 টেবিল স্পুন আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। এইটা কিন্তু এই গ্রেভিটার পুরো কালারটা ঠিক করবে। আর আমি ম্যারিনেশনের সময় কিন্তু ঝাল লঙ্কা গুঁড়োটা দিয়েছিলাম,
আর এখন দিচ্ছি কালারের জন্যই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেখুন কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হতে শুরু করে দিয়েছে গ্রেভির। এই সময় আমি গ্রেভির যে নুন সেটা দিয়ে দেবো, কারণ চিকেনের নুন আমি ম্যারিনেশনের সময় দিয়েছিলাম। এবার গ্রেভিতে যতটা লাগবে আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতন নুন দিয়ে দেবেন, কারণ অনেকেই কিন্তু নুন একটু কম খান, অনেকে বেশি খান। আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। তোমাদের লাইক কিন্তু আমাকে অনেকটা ইন্সপায়ার করে। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো, এই ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, ভিডিও যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সাবস্ক্রাইব করো, বেল যে আইকনটা আছে সেটা কিন্তু অল করতে ভুলো না, তাহলে যখন যে আমি ভিডিও দেবো সেই মুহূর্তে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও কিন্তু ফলো করতে পারো। এছাড়াও কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, ঘুরতে যাওয়ার ভিডিও আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে সেটা নতুন নতুন জায়গার ভিডিও দেখতে পারবে। এবং চিকেনেরও কিন্তু প্রচুর ভিডিও আমার প্লেলিস্টে করা আছে, অনেক রকম রান্না আছে, তোমরা সেগুলো গিয়ে চেক করে নিতে পারো। এর মধ্যে আমি এবার হাফ কাপ মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম ভালোভাবে, সেটা দিয়ে দিলাম। টক দই দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা একদম লো করে রাখবেন, নয় কিন্তু ছানা কেটে যেতে পারে। আর যদি ফ্রিজে টক দই রাখা থাকে সেটা কিন্তু নর্মাল টেম্পারেচারে নিয়ে এসেই কিন্তু দেবেন, নইলে কিন্তু ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই রান্নাটার কিন্তু মাহাত্ম্যটা সেখানেই, টেস্টটা সেখানেই আসে যখন আপনি মশলাটা খুব ভালো মতন আপনি কষাবেন, তার উপর কিন্তু এই রান্নার টেস্টটা নির্ভর করে। এটা খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে দিই। আর আমি এখনও কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। পেঁয়াজ থেকে জল বেরিয়েছে, তারপরে টমেটোর পেস্ট দিয়েছি সেখানে বেরিয়েছে, আর এখন দই দিলাম। তো এখন অবধি কোনো কিন্তু জল আমি দিইনি, তাতেই কিন্তু মশলাটা কষাচ্ছি। আমার মশলা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এবার যে চিকেনটা আমি ফ্রাই করে রেখেছিলাম সেই চিকেনগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনগুলো কিন্তু সত্যি এরকমভাবে করে দেখবেন, সত্যি কিন্তু দারুণ খেতে হয়। আমরা তো কষাতে কষাতে দিই, শুধু ম্যারিনেট করে রাখি, এরকম ফ্রাই করে রাখবেন, খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। এবার আমি যে গুঁড়ো মশলাটা একদম প্রথমে করে রেখেছিলাম সেটা 1 চামচ দিয়ে দেবো। এর ফ্লেভারটাই কিন্তু আলাদা হয়ে যাবে। এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি জল দেবো, এতক্ষণ কিন্তু আমি কোনো জল দিইনি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, যতটা চিকেন সেদ্ধ হতে লাগে ততটা জল দেবো, খুব বেশি কিন্তু জল দেবো না, এটা একদম কিন্তু মাখা মাখা যে গ্রেভিটা হয় সেটা হবে। যতটা চিকেন সেদ্ধ হতে আমার লাগবে জল, ঠিক ততটাই কিন্তু আমি জল দিচ্ছি। দিয়ে আমি এটাকে ঢেকে দেবো, চিকেন সেদ্ধ অবধি ওয়েট করব। এর মধ্যে এবার রোস্ট করা কসুরি মেথি আমি হাতে একটু গুঁড়ো করে নিয়ে সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আপনারা দেবেন। আর আরেকটা জিনিস, আপনারা যদি মনে করেন এর মধ্যে কিন্তু আপনি কাজু কিশমিশ বাটাও দিতে পারেন, ওটা অপশনাল, ওটাতে টেস্ট হয়, কিন্তু ওটা ছাড়াও কিন্তু এই গ্রেভিটার ভীষণ ভালো টেস্ট হয়। কারণ এটার যে কিওয়ার্ড সেটা হচ্ছে ওর যে মশলাটা সেটা খুব ভালো মতন কষানো হয়, যার এর ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। আর এই কাসুরি মেথিটা লাস্টে দেওয়া হয়, আপনারা চাইলে কাজু কিশমিশ পেস্ট দিতে পারেন, আমি কিন্তু দিইনি, এতেও কিন্তু অপূর্ব খেতে হবে। আমার কাশ্মীরি চিকেন মশলা একদম কিন্তু রেডি টু সার্ভ। আমি ভাতের সাথে সার্ভ করবো, তাই গ্রেভিটা একটু বেশি রেখেছি। আপনারা যদি রুটি, পরোটা, নান, রুমালি রুটির সাথে সার্ভ করেন একটু কম করে নেবেন। আমি একটু গ্রেভিটা বেশি রেখেছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। পুজোর মধ্যে কিন্তু একবার একটু ট্রাই করবেন, অনেক সময় তো কষা কারি খানি, এইভাবে একটু ট্রাই করবেন, অসাধারণ খেতে হয়। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।